সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে দেখতে পাচ্ছেন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে হারিয়ে দিয়ে দিয়েছি আমি 1.5 কাপের মতো রান্না সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। সেটাকে হালকা ভেজে আমি দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণটা আমার আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য এটা তাড়াতাড়ি মিশে যাবে, এই জন্য আমি লবণটা আগে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভেজে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে তো ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মশলাটাকে ভালোভাবে ভেজে এখানে আমি দিয়ে দিব কিছুটা পানি দিয়ে তারপর শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিব। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে মতামত জানাতে পারেন। যদি ভালো নাও লাগে তাও শেয়ার করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমার ভিডিও তৈরি করি। তো অবশ্যই আস্তে আস্তে দেখতে দেখতে হয়তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে যেতেই পারে। তো এই তো শুকনো উপকরণগুলোর ভিতরে এখানে ছিল 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েই তো আমি ভালো করে কষিয়ে আরও একটু পানি দিয়ে তো ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় আমার রেসিপিতে বলে থাকি তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে যদি কষানোটা পারফেক্ট হয়। তো আপনারা অবশ্যই ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর ডেকে রাখবো, ডেকে তারপরে কষিয়ে নেব। তো আপনারা সবসময় গরুর মাংসতে ফুটন্ত গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংস সেদ্ধ হবে তাড়াতাড়ি এবং মাংসটা সফট হবে এবং খেতে ভালো লাগবে। তো এই তো নেড়ে চেড়ে এভাবে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। তো এইভাবে এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেলে আমি চুলা থেকে ফুটন্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে তারপরে আমি লো হিটে মাংসটাকে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেশার কুকারে দিতে পারেন। তো আমার আজকের রেসিপিটা কী হতে যাচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ারই করিনি এখনও। আজকের রেসিপিটা হতে যাচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠালের বিচি দিয়ে আজকে আমার গরুর মাংসের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। আমরা অনেকেই রান্না করে থাকি, অনেকভাবে রান্না করি। তা আমি কীভাবে রান্না করেছি আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলোকে আমি চিলে তারপরে যে মানে কি বলে এটাকে, উপরে যে লাল আবরণটা আছে এটাকে তুলে নিয়েছি। তো এই তো এখন আমি ভালোভাবে মাংসটাকে এবং কাঁঠালের বিচিটাকে কষিয়ে নেবেন। এই দেখুন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো আপনারাও ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এই তো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার বলক চলে আসছে। এবার আমি মাঝারি হিটে রেখে বারবার নেড়ে দিব এবং ডেকে আমি আমার তরকারি রান্নাটা শেষ করব। তো আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি লাইক কমেন্ট না করেন, শেয়ার না করেন, আমাদের সঙ্গে না থাকেন, তাহলে আমাদের অনেক খারাপ লাগে। তো অবশ্যই এই প্রচণ্ড গরমে চুলার কাছে থেকে একদিকে ভিডিও করি এবং অন্যদিকে রান্না করি, বুঝেন তো অনেকটা সময় এখানে ব্যয় করতে হয়। তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। বেশি ভালো লাগলে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আরেকটু গরম মশলা। এই গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি করা। রেডি হয়ে গেল মজাদার তরকারি। ধন্যবাদ সবাইকে।